বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব যে একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা যায়, কিন্তু একজন মানুষ এখনও বেঁচে আছে যে গত 2 বছর ধরে অন্য কোনো বেঁচে থাকা মানুষকে খুঁজে বেড়াচ্ছে। তারপর একদিন সে এক মহিলার সাথে দেখা হয় যে তাকে বলে যে পৃথিবীতে শুধুমাত্র আমরা দুজনই বেঁচে আছি এবং এখন আমাদের দুজনকে মিলে সন্তান জন্ম দিতে হবে এবং পৃথিবীর জনসংখ্যা বাড়াতে হবে। গল্প শুরু হয় এবং আমাদের বলা হয় যে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু একজন মানুষ এখনও বেঁচে আছে যার নাম ফিলিপ। এখন দুঃখী ফিলিপ একা বেশ কয়েক বছর ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে তার সাথে কোনো বেঁচে থাকা মানুষের দেখা হয়, কিন্তু তার কারো সাথেই দেখা হয় না, যার ফলে সে খুব হতাশ হয়ে পড়ে এবং ফিরে আসে তার নিজের শহরে। সেখানে তার চোখে পড়ে একটি সাইনবোর্ড, তাই সে সেখানে লিখে দেয় যে একজন মানুষ এখনও বেঁচে আছে। তারপর সে তার বাড়িতে পৌঁছায় এবং ভাবে যে আমি এই নিকৃষ্ট বাড়িতে কেন থাকব যখন আমার শহরে অনেক বড় বড় ধনীদের বাড়ি আছে। তারপর সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে থাকার জন্য চলে যায়। সেখানে সে বড় বড় জাদুঘর থেকে চুরি করা পেন্টিংগুলো ঝুলিয়ে দেয় যার মূল্য ছিল কোটি কোটি ডলার। কিন্তু যখন ফিলিপের তাতেও মন ভরল না, তখন সে সেখান থেকে মিশরের একটি মমির সিন্ধু কিনে রাখল এবং একটি ডাইনোসরের মাথাও রাখল, এনে সে তার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল। তারপর রাতে ঘুমানোর আগে সে ঈশ্বরের কাছে বারবার ক্ষমা চায় যে সে গত 2 বছর ধরে হস্তমৈথুন করে আসছে। তারপর পরের সকালে সে টয়লেটে যায়, কিন্তু সেখানে পানি আসছিল না, তাই সে তার পিছন ধোয়ার জন্য অনেকগুলো বোতল এনে রাখে। তারপর পেট খালি করার পর তার ক্ষুধা পেল, তাই সে একটি সুপারমার্কেটে যায় যার দরজা খোলার বদলে সে তা বন্দুক দিয়ে উড়িয়ে দেয়। তারপর ভিতরে ঢুকে সে নিজের জন্য অনেক খাবার নেয়, কিন্তু তখনই তার চোখ পড়ে সেখানে রাখা নোংরা ম্যাগাজিনগুলোর দিকে, যা সে ঠাসাঠাসি করে তার ট্রলিতে ভরে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। রাতে সে $500 ওয়াইন খুলে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। তারপর সে দুবার হ্যান্ডেল বাজিয়ে চুপচাপ ঘুমোতে চলে যায়। তারপর পরের দিন ফিলিপ তার সময় কাটানোর জন্য বাড়ির দামি দামি জিনিসপত্র নষ্ট করে দেয়, কিন্তু যখন তাতেও তার মন ভরল না, তখন সে একটি দামি গাড়িকে একটি সস্তা গাড়ির সাথে ধাক্কা দিয়ে বিস্ফোরিত করে দেয়, কারণ সে দুঃখী মানুষটি আর কতদিন হ্যান্ডেল মেরে সময় কাটাতে পারে। এভাবে কিছুদিন কেটে যায় এবং আমরা দেখি যে ফিলিপের বাড়ি একটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে, এবং তাছাড়া সেই বাড়িটি কেনই বা পরিষ্কার করবে, এই বাড়ি তো তার নিজের ছিল না। তারপর সে একটি রাবারের পুলকে মদ ভরে দেয় এবং সেই পুলেই গোসল করে, সেই মদই সে পান করে। এমন সময় হঠাৎ তার জোরে টয়লেট চাপ আসে, কিন্তু তার টয়লেটে আবর্জনা ভর্তি ছিল, তাই সে নিজের জন্য একটি নতুন টয়লেট বানানোর কথা ভাবে। সে একটি সুইমিং পুলের প্লাস্টিকের পাত্রটি মাঝখান থেকে কেটে ফেলে এবং সেখানেই বসে পায়খানা করে। তারপর পায়খানা করার পর সেখানে রাখা খেলনাগুলোকে জিজ্ঞাসা করে যে তোমরা কি একটু মদ পেতে চাও, কিন্তু যখন খেলনাগুলো তাকে কোনো উত্তর দেয় না, তখন সে নিজেই পুরো বোতল মদ পান করে সেখানেই বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে একটি খেলনাকে নিজের সাথে গাড়িতে নেয় এবং তার সাথে কথা বলতে শুরু করে। বলে, আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি, কিন্তু আমার মধ্যে এতটুকু সাহস ছিল না যে আমি আমার মনের কথা তোমাকে বলতে পারি। এই কথা বলে সে তাকে চুমু দিতে শুরু করে। এমন সময় খেলনাটি হাতে ভেঙে যায়, যা দেখে ফিলিপ দুঃখিত হয়ে পড়ে এবং পরের দিন একটি পাহাড়ে উঠে সেখানে RIP ফিলিপ লিখে দেয়। তারপর সে তার গাড়িতে বসে পাহাড় থেকে পুরো গতিতে গাড়ি ছেড়ে দিয়ে নিজেকে মেরে ফেলার জন্য এগিয়ে যায়, কিন্তু নিজের প্রাণ দেওয়ার আগেই তার চোখে পড়ে একটি অদ্ভুত জিনিস। সে দ্রুত তার গাড়ি থামায় এবং দেখে যে পাহাড়ের পিছন থেকে ধোঁয়া উঠছে, যার অর্থ হলো এখনো কোনো মানুষ বেঁচে আছে। তাই সে দ্রুত সেই ধোঁয়ার দিকে এগিয়ে যায়। তারপর সেই জায়গায় পৌঁছে তার চোখে পড়ে একটি ক্যাম্প, যেখানে একটি মেয়ের ব্রা ঝুলছে, যা দেখে সে খুশি হয়ে যায় এবং সেই ব্রাটির ঘ্রাণ নিতে শুরু করে। তারপর সে সেখানেই বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে সুন্দরী মেয়ের কোলে শুয়ে থাকতে দেখে, যে তাকে বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে খুঁজে পেয়েছো। এই কথা বলে সে তাকে চুমু দিতে শুরু করে। এমন সময় তার চোখ খুলে যায় এবং সে দেখে যে একটি মেয়ে তাকে CPR দিচ্ছে এবং সে দেখতে একেবারেই সুন্দরী নয়, তাই সে ভয় পেয়ে দূরে সরে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সেই সুন্দরী মেয়েটি কোথায় গেল, যার উত্তরে সেই মেয়ে, যার নাম ক্যারল, বলে, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে এবং তুমি তোমার প্যান্টে প্রস্রাবও করে নিয়েছিলে, তাই আমি তোমাকে CPR দিচ্ছিলাম। ফিলিপ বলে, আমি প্রস্রাব করিনি, এটা আগে থেকেই ভিজেছিল। এই কথা বলে সে তার দিকে এগিয়ে যায় এবং ভয় পেয়ে ক্যারল তার বন্দুক বের করে নেয়। বলে, প্রথমে তো আমার ব্রাটা নিচে রাখো এবং বলো তুমি কি একজন ভালো মানুষ। সে বলে, হ্যাঁ আমি ভালো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সে জিজ্ঞাসা করে, তুমি কি সেই সাইনবোর্ডে নিজের সম্পর্কে লিখেছিলে? ফিলিপ বলে, হ্যাঁ আমিই লিখেছিলাম। আসলে একা থেকে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম এবং নিজের প্রাণ দিতেই যাচ্ছিলাম, তখনই তোমাকে দেখতে পেলাম। যা শুনে ক্যারলের তার প্রতি দয়া হয়ে যায় এবং সে তার সাথে বন্ধুত্ব করে নেয়। তারপর তারা দুজনে একসাথে কফি পান করতে শুরু করে, যেখানে আমরা ফিলিপকে দেখি যে সে একেবারেই খুশি নয়, কারণ সে সবসময় একটি সুন্দরী মেয়ে চেয়েছিল, কিন্তু কি মিলল তার কপালে? এই জং লাগা আবর্জনা। তারপর ক্যারল ফিলিপকে তার বাড়ি দেখাতে নিয়ে যায়, কিন্তু তখনই রাস্তায় ক্যারল তাকে একটি স্টপ সাইনে থামতে বলে। তারপর তারা দুজনে ডান বাম দেখে চেক করে যে কোথাও কেউ রাস্তা পার হচ্ছে কিনা। তারপর বাড়িতে এসে ফিলিপ ক্যারলকে তার টয়লেট পুল দেখায়, তারপর আবর্জনার পুল দেখায় এবং তারপর মদের পুল দেখায়। তারপর ভিতরে ঢুকে ক্যারলের চোখ পড়ে অনেকগুলো ম্যাগাজিনের স্তূপ, তাই সে জিজ্ঞাসা করে, এগুলো কি? ফিলিপ বলে, এগুলো আমার হ্যান্ডেল চালানোর জন্য ম্যাগাজিন। যা শুনে ক্যারল হেসে ওঠে এবং বলে, আমি তোমাকে বিচার করতে চাই না, কিন্তু তুমি আমার কাছে খুব বড় লুচু মনে হচ্ছ। যা শুনে
শুনে ফিলিপের খুব খারাপ লাগে এবং সে তাকে সেই জায়গায় ফেলে রেখে চলে যায় যেখান থেকে সে তাকে তুলে এনেছিল। তারপর পরের সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে ক্যারল আবারও সেখানে এসে তার বাড়ির আবর্জনা পরিষ্কার করছে। ফিলিপ বলে, পরের বার যখন তুমি আমার বাড়ির আবর্জনা পরিষ্কার করতে আসবে তখন আমাকে বলে আসবে। যা শুনে ক্যারলের রাগ হয়ে যায় এবং সে আবারও সেই আবর্জনাগুলো ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামানোর চেষ্টা করে, তখন সে বলে, আমাদের এটা পরিষ্কার করার জন্য ক্লিনার দরকার, যা আনতে আমরা দুজনে সুপারমার্কেটে চলে যাই। তখন ফিলিপ তার গাড়িটি প্রতিবন্ধীদের পার্কিংয়ে পার্ক করে দেয়। তখন ক্যারল তাকে বলে, এই জায়গাটি প্রতিবন্ধীদের জন্য, তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো। যা শুনে ফিলিপের রাগ হয়ে যায় এবং সে বলে, তুমি কি পাগল টাগল তো নয়? এই দুনিয়ায় আমাদের ছাড়া আর কেউ নেই, তাহলে এখানে প্রতিবন্ধী মানুষ কোথা থেকে আসবে? ক্যারল বলে, যাই হোক না কেন তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো। এখন ফিলিপের মাথা ঘুরে গিয়েছিল, তাই সে তার গাড়িটি সরাসরি সুপারমার্কেটের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর রাতে সে তার খেলনা বন্ধুদের সাথে কথা বলতে বাড়ি যায় এবং তাদের বলে, এখন আমি এই দুনিয়ার শেষ মানুষ নই। আমি ভেবেছিলাম আমার একটি সুন্দরী মেয়ে মিলবে যার সাথে আমি প্রতিদিন মজা করব, কিন্তু আমার কি মিলল? এই পচা করলা ক্যারল। তারপর পরের সকালে যখন তার বিয়ার দিয়ে কুলি করছিল তখন সে দেখে যে ক্যারল তার জিনিসপত্র প্যাক করে সেখানে থাকতে আসছে। যা দেখে সে দৌড়ে তার কাছে গিয়ে বলে, তুমি কি জানো এই দুনিয়া কত বড়? তাহলে তোমার থাকার জন্য আমার বাড়ির পাশের বাড়িটিই কি মিলল? ক্যারল বলে, এতে তোমার কি সমস্যা? তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরা নোংরা কাজ করা দেখে ফেলবো? তখনই সে তার সামনে তার প্যান্ট খুলে ফেলে এবং বলে, দেখে নাও এখন আর কি বাকি আছে দেখার জন্য। ক্যারল বলে, দেখো ভাই, আমাদের দুজনকে কোনো একটি উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে এবং সেই উদ্দেশ্য হলো পৃথিবীর জনসংখ্যা বাড়ানো। ফিলিপ বলে, দেখো আমি তোমাকে অপমান করছি না, কিন্তু আমি তোমার সাথে সুহাগরাত কাটাতে একেবারেই আগ্রহী নই, যদিও তুমি এই পৃথিবীর শেষ নারী হয়ে থাকো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং তার পায়খানার পুলে বসে পায়খানা করতে শুরু করে। কিন্তু তখনই ক্যারল সেখানে এসে বলে, তুমি কি ভিতরে গিয়ে পায়খানা করতে পারো না? সে বলে, না, কারণ ভিতরে পানি নেই। ক্যারল বলে, দেখো ভাই, আমাদের মানুষের মতো জীবন যাপন করতে হবে, তবেই আমরা সামনে গিয়ে আমাদের সন্তানদের একটি ভালো জীবন দিতে পারবো। সে বলে, পাগলের মেয়ে, তুমি বুঝতে পারছো না যে আমি তোমার সাথে সন্তান জন্ম দিতে চাই না। সে বলে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার খাওয়ার জন্য তাজা ফলমূল ও শাকসবজি দরকার, তোমার কি দরকার নেই? ফিলিপ বলে, আমার এত কিছু লাগে না। তখনই ক্যারল তার পকেট থেকে একটি টমেটো বের করে তাকে উস্কানি দিয়ে খেতে শুরু করে। টমেটো খেতে দেখে ফিলিপও 2 বছর পুরনো ডিব্বাজাত টমেটো খেতে শুরু করে, কিন্তু সেগুলো খেতে মজা লাগছিল না। তাই সে রাতে চুপি চুপি ক্যারলের বাগানে ঢুকে যায় এবং তার সমস্ত টমেটো খেয়ে ফেলে। তারপর পরের সকালে ক্যারল তার বাড়িতে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি টমেটো খেয়ে মজা পেয়েছ? যার উত্তরে সে তার মুখে মুখ করে বলে, আমি জানি না তুমি কি বলছো। যার উত্তরে ক্যারল তাকে আতঙ্কবাদী বলে পা টেনে সেখান থেকে চলে যায়। ফিলিপ তাকে জিজ্ঞাসা করে, তোমার পায়ে কি হয়েছে? সে বলে, মাটি থেকে পানি তোলার সময় আমার আঘাত লেগেছে। এখন তার এই অবস্থা দেখে ফিলিপের তার প্রতি দয়া হয়ে যায়, তাই সে তার পানির ব্যবস্থা করতে সাহায্য করে, যাতে সে একটি পানির সাপ্লাই থেকে পানির পাইপ জুড়ে পানি ক্যারলের বাড়ি পর্যন্ত নিয়ে আসে। যা দেখে ক্যারল খুব খুশি হয় এবং তাকে রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। তারপর রাতে ডিনারের সময় ক্যারল ফিলিপটি বলে, তোমার যন্ত্রপাতি দেখে আমি পুরোপুরি বিশ্বাস করে ফেলেছি যে ঈশ্বর আমাদের পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর জন্য মিলিয়েছেন। ফিলিপ বলে, ঠিক আছে, যদি তুমি এত জোর দিচ্ছ তাহলে আজ রাতেই আমরা করে ফেলি। ক্যারল বলে, না, আমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত সুহাগরাত কাটাবো না যতক্ষণ না তুমি আমাকে বিয়ে করবে। যা শুনে সে হেসে ওঠে এবং বলে, তুমি ভালো রসিকতা করতে পারো। সে বলে, না, আমি রসিকতা করছি না, তুমি কি চাও এই পৃথিবীর জন্মানো প্রথম সন্তানটি অবৈধ হোক? ফিলিপ বলে, তুমি এই বিয়ে কেন করতে চাও যখন এই জিনিসটার কোনো মানে নেই? সে বলে, কিন্তু আমার কাছে মানে আছে। যদি দুনিয়া শেষ হয়ে গিয়ে থাকে তার মানে এই নয় যে আমরা আমাদের রীতিনীতি ভুলে যাব। এখন ফিলিপকে যেভাবেই হোক তার সাথে ঘনিষ্ঠ হতেই হবে। তাই সে তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। ক্যারল বলে, প্রথমে তুমি আমাকে ভালোভাবে বলো তোমার হাঁটুর ওপর বসে। যার উত্তরে ফিলিপ তার হাঁটুর ওপর বসে তাকে প্রস্তাব করে এবং ক্যারল তাকে হ্যাঁ বলে দেয়। কিন্তু তার হ্যাঁ শুনে ফিলিপের একেবারেই খুশি হয় না, তাই সে ডিনার ছেড়েই সেখান থেকে বাড়ি চলে যায়। যার পিছনে পিছনে ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে। বলে, তুমি কি জানো আমেরিকার রাষ্ট্রপতি মারা গেছেন, তাই এখন আমাদের দুজনের মধ্যে কাউকে রাষ্ট্রপতি হয়ে দেশের দায়িত্ব নিতে হবে। এদিকে ফিলিপ যে তার থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিল বলে, তুমিই হয়ে যাও রাষ্ট্রপতি। সে বলে, আমি পারবো না, কারণ আমার মানুষের সামনে বক্তৃতা দিতে পারি না। তাই তাদের দুজনের সম্মতিতে ফিলিপকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়। তারপর পরের দিন ক্যারল দোকান থেকে তার বিয়ের জন্য কিছু জিনিস কিনতে যায়। এদিকে ফিলিপ তার ব্যাচেলর পার্টি উপভোগ করছিল, যাতে সে অনেকগুলো টিস্যু পেপার জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। তারপর সে ছেঁড়া পুরনো কাপড় পরে চার্চে পৌঁছায়, যেখানে ক্যারল চার্চটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল এবং নিজেও খুব সুন্দরভাবে সাজগোজ করে এসেছিল। তারপর বিয়ের সময় যখন আংটি পরানোর পালা আসে তখন ফিলিপ বিয়ের আংটি আনতেই ভুলে যায়। Wait for next part.